এই মিষ্টি ব্রাইডটিকে তোমরা চিনতে পারছো? তোমরা অনেকেই পছন্দ করেছো আমার এই মিষ্টি ব্রাইডের লুক, তাই তোমাদের সাথে শেয়ার করব ওকে কিভাবে রেডি করলাম। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার রিসেপশন ব্রাইড করতে, আর লোকেশনটা ছিল আমার ঠিক বাড়ির পাশেই। তো আমি চলে এসেছিলাম অনেকটাই তাড়াতাড়ি, প্রায় 1টার দিকে। গিয়ে দেখি ব্রাইড এখনো রেডি হয়নি, আর সেদিন আমার কোনো কাজ ছিল না, শুধু একটা পার্টি মেকআপ ছিল। তারপর বাড়ির সবার সাথে ডিসকাস করছিলাম যে খোপায় কি ফ্লাওয়ার দেওয়া যায়। সুন্দর কালার। আজকে আমার মিষ্টি ব্রাইড পায়েল। তো বলো পায়েল, তুমি কিরকম লুক চাইছো? তুমি যেটা ভালো বুঝবে সেরকম করো, আমার কোনো অসুবিধা নেই। শুধু সুন্দর করে ন্যাচারাল যেমন আমি সেরকম ভাবে করতে। ঠিক আছে, লিপস্টিক, আই মেকআপ এগুলো নরমাল, মানে বেশি একদম ডিপ না, সিম্পলের মধ্যে। আর হেয়ার স্টাইল কিরকম চাইছো? একটু মেসি টাইপের মধ্যে, খোপা। আচ্ছা আচ্ছা, দেখি যেটা ভালো লাগে সেটা করবো। ঠিক আছে, ভালো লাগবে সেটা করবো। তোমরা শুনতেই পেলে আমার এই মিষ্টি ব্রাইডটি পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল লুকটা করতে। যখন এরকম ক্লায়েন্ট পুরোটাই আমার উপরে ছেড়ে দেয় তখন অনেকটাই দায়িত্ব পড়ে যায় আমার, আর অনেক সুবিধাও হয় কাজ করতে। তো আমি আমার মতনই ওকে লুকটা দেওয়ার চেষ্টা করি। আমার ব্রাইডের ডিমান্ড ছিল যে ও মেসি হেয়ার করবে, তো ওর সামনের হেয়ারের ভলিউমটা একটু কম ছিল, তাই আমার মনে হয়েছিল অন্য কোনো হেয়ারস্টাইল করা। তো চলো মেকআপটা শুরু করা যাক। ফার্স্টেই আমি ওর স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়ে দেন আমি রিকোডের টোনার অ্যাপ্লাই করি। আর ওর স্কিনটা অনেকটাই ড্রাই ছিল, তাই আমি 2বার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, দেন ওর স্কিনটা একটু ঠিক হয়। এখানে আমি রিকোডের স্টোভ ক্রিম ইউজ করে নিই। আর ওর স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল, আর ওর স্কিনে অনেকটাই র্যাশ বেরিয়ে গেছিলো, তো সেগুলো ঢাকার জন্য আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করি। আর আমার ব্রাইড কিন্তু খুব এক্সাইটেড ছিল কিরকম কি আসবে লুকটা দেখার জন্য, তো আমি ওকে আয়না দেখতে দিইনি তখনও। ও কিন্তু শান্ত মেয়ের মতো চুপটি করে বসেছিল, আমাকে একটুও ডিস্টার্ব করেনি। ও বলছিল দিদি তুমি তোমার মতো সাজাও। আর ওর বাড়ির ফ্যামিলিও খুবই ভালো ছিল, আমারই চেনাশোনা সবাই, তো ওরাও আমার উপরে পুরো ছেড়ে দিয়েছিল, এতটাই ভরসা করে আমাকে। স্মাইল করে বললে স্মাইল হয় না, এমনি সবাই ভালো। তো তারপর আমি ওর আইব্রোটা ড্র করছি, আর ভাবছিলাম যে ওর ফেসে কোন হেয়ারস্টাইলটা যাবে। আর ও বলেছিল যে ফ্রন্টে আমার মতো করে দিতে আর পেছনে খোপা হবে। তো আমার মনে হয়েছিল যে ওর ওপরে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করব, তো সেই মতনই আমি করার চেষ্টা করি একটা এক্স প্যাটার্নের মধ্যে। দেখো একটু বড়, একটু বড়। কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে তো? হেভি, টোটালি ডিফারেন্ট, খুব সুন্দর সাজানো হয়েছে। ঠিক আছে, পূজার সম্বন্ধে আগে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, ভালো সাজায়। আজকে আমি চাক্ষুষ করলাম, না সত্যিও ভালো সাজায়। থ্যাংক ইউ সো মাচ। যেরকম দিয়েছে সেরকম পেয়েছো তো? আচ্ছা, এটা ক্লোজ করো। এই ছিল আমার মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও আমার ব্রাইডের ফুল লুকটা কেমন লাগলো কমেন্টে।